সেরে যায়। আসলে যার টাকা আছে, অনেক অনেক সময় দেখা যায় যে টাকা থেকেও মানুষ বাঁচে না। এই মহিলার মাথা অপারেশন করা হয়েছিল, অনেক টাকা হয়ে লেগেছিল, কিন্তু গরিব মানুষের পক্ষে আমাদের বাংলাদেশে এত টাকা খরচ করা সম্ভব না। যে কারণে এখন থেকে আপনাদের সাবধান হওয়া উচিত। তারপরে কি যে আমরা গানে শুনেছি যে মাছ দিয়ে আর কি ইজ্জত আলী এবং শওকত আলীর মতো তাজা তাজা প্রাণ যাদের বয়স চাইলাম যারে আবার কি টাকা চাচ্ছে করতে ভেবে পেলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, কন্তে কাছে সে এখন বাস করে না হাতির ঘরে। এসে নাতি না, ওই না নাতি যাচ্ছে না, এ নাতি, এ নাতি তো, আরে কি জানো, এদিকে আয়, এদিকে আয়। সকালবেলায় সাজন গজন করি কনে যাচ্ছে? তাতে যে কেশবপুর হ্যাঁ। ওরিগুনা ইউনিয়ন আছে না, হ্যাঁ। ওইখানে এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের কর্মীরা হ্যাঁ। আর্সেনিকের উপরে কাজ করছে, সেইখানে যাচ্ছে হেনা। এ তারই তো বড় মজার কথা, হে নাতি। হ্যাঁ, এ তো খাতি বুঝি ভারী মজা না? আরে জ্বালা রে। হ্যাঁ, এই না না, হ্যাঁ, আরে কি খাতে মজা এ? ওই আরসি না কি কইলি? আরে জ্বালা রে, ওরে আরছি না আরসি না? না, এটা হলো আর্সেনিক, বুঝলেন না? এই আর্সেনিক এক ধরনের মারাত্মক বিষ। হ্যাঁ, হ্যাঁ। খাইলে মানুষ ক্যান্সারে মইরা যায়। ওরে আমি মনে করলাম খাওয়ার জিনিস। এ নাতি, তাহলে এ মারাত্মক বিষ, হ্যাঁ? তাই তাহলে তো বড় বিপদের কথা রে। তা তুই একটু আমার ভালো করে বুঝু দিনি আর্সেনিক বিষ কি? হ্যাঁ, তুই শোনো। বুঝাই দে। আর শোনো 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 নানা আমার মুখের বাণী, আজ হইতে আর খাইবে না গো লাল কলের ওই পানি। না না হে, সারা বাংলার মাটির হ্যাঁ, সারা বাংলার মাটির আর্সেনিকি গেছে ভরে, সারা বাংলার মাটির নিচেই হ্যাঁ। আর্সেনিকি গেছে ভরে। এই পানি খাইলে নানা বেশি দিন আর বাঁচবে না, হে কপাল খারাপ হবে, আগে জানা ছিল না, কি করিলে উপায় খুঁজা পাই না। এ তুই যাই বলিস নাতি, কেন? এইসব আমি একদম বিশ্বাস কেন করি কেন নানা, কি কারণ হ্যাঁ ওরে থানা অফিসের লোকেরা বলে হ্যাঁ বলে এ সব টিউবওয়েলের পানি নাই নিরাপদ। হ্যাঁ হ্যাঁ না না, হ্যাঁ। এক সময় নিরাপদ ছিল হ্যাঁ। হ্যাঁ, তা সে বললাম কি? যে আর্সেনিক বিষ, হ্যাঁ। ওই আর্সেনিক বিষ ওঠার কারণে হ্যাঁ। এখন কিন্তু আর মোটেই নিরাপদ নেই। মোটেই নিরাপদ না, নেই। ওরে মোটেই তবে তুই নিরাপদ শোন, নেই। কি এই শোনো নাতি বন্ধ করো আজগবি কাহিনী, হ্যাঁ। 30 বছর যাব খাইছে আমারে। টিউবওয়েলের ওই পানি নাতি হে। হ্যাঁ, তারপর এসব কথা বললে পরে গায়ের লোকে মারবে ধরে, এসব কথা বললে পরে এ গায়ের লোকে মারবে ধরে, পথ পাবে না নাতি তুমি দৌড়ায় আপনাতে, হে কপাল খোস্তা করছে মেহেরবানি, এখন থেকে খাবেন সবে টিপকলের ওই পানি। না না হে, বৃষ্টির পানি আরো ভালো, বৃষ্টির পানি আরো ভালো। ওই পানি সংগ্রহ করো, বৃষ্টির পানি আরো ভালো, ওই পানি সংগ্রহ করো, সারা বছর খাইলেও পরে কোনো ক্ষতি হবে না, হে কপাল খারাপ হবে, আগে জানা ছিল না, কি করিলে উপায় খুঁজা পায় না। এ নাতি, হ্যাঁ, এই সে নয় বুঝলাম, তা আমার মনে একটা ধান্দা লাগছে আবার বুঝছিস? কিসের ঠান্ডা? এই কলের পানিতে তো আর্সেনিক আগে ছিল না, আচ্ছা আচ্ছা ওই আচ্ছা। কোনটা উঠি ও, আসছে? আমার বছর যে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা কাটি দিয়ে বের করে নিচ্ছে। এই শোন না, হ্যাঁ বল দিন দেখি। আগে না, হ্যাঁ, একটা গ্রামে একটা টিউবওয়েল ছিল না, হ্যাঁ, ছিল? এটা ঠিক। হ্যাঁ, আর এখন প্রত্যেকের বাড়িতে একটা করে, হ্যাঁ, এটা আবার ঠিক। কোনো কোনো বাড়িতে দুইটাও আছে। আর দুটো আছে। হ্যাঁ, হ্যাঁ। এছাড়া আমরা তো ইরি ধানের আবাদ করছি বা বিভিন্ন সবজির আবাদ করছি। হ্যাঁ। এই আবাদ করতে যায় শ্যালো ডিপ পাওয়ার পাম্প, হ্যাঁ, হ্যাঁ। এর মাধ্যমে যে কারেন্টের মোটরের সাহায্যে হ্যাঁ। নিচের পানিটা অতিরিক্ত কিন্তু আমরা উপরে উঠে ফেলছি। হ্যাঁ, এই উপরে এটা ঠিক। ভূগর্ভের পানিটা উপরে উঠানোর ফলে হ্যাঁ। এই আর্সেনিক সৃষ্টি হয়েছে। হ্যাঁ। এই আমরা এখন খাচ্ছি হ্যাঁ। আর উনি দিলাম পটাশ। একদম ওই শেষ হয়ে যাচ্ছে। এনে না। হ্যাঁ, এই এই একটা কথা বলবো,
তুই এই সিফনটাই তো তুই বলি যাচ্ছিস, আবার একটা কথা বলবো না। আর একটা কথা বলি, এটা বল, বলবো বল। তোর এই লাঠি কান সরাবো। কে লাঠি সরাইতে হবে কেন? তুই যে বাদ্য আচ্ছা শুরু তুই করেছিস। নির্ভয়ে কর, তুই বললো হ্যাঁ বল। এই তোমরা আমার ঠেকাইও না, বললাম কিন্তু। হ্যাঁ বলি ফেল। বলছিলাম কি, হ্যাঁ হ্যাঁ ওই যখন আমি বাড়ি যাবার না, হ্যাঁ। ওই এখন নানির একটু দেখে এ যাবো। নানি দেখি যাবি মানে এই হারামি, এ কষ্ট করে হারামি দেখি। এর একদম মেরি শেষ করে ফেল দেবো না, কি করবো আমি? না মানে এই রকম কি না। তোর নানি মরি যায়, ডাক্তার তোর ওই দেখতে দেবো না। ওরে বাবা, ওরে নানি দেখতে যাবে? এই শোন, হ্যাঁ তোর নানি মরি যায় যা, আচ্ছা তাও তোর আমি দেখতে দেবো না, চ্যাংড়া মানুষ, তুমি নানি দেখ। রান্না এবং খাওয়ার কাজে ব্যবহার করছেন তাহার আর করবেন না, কারণ খাওয়ার চাইতে রান্না করা বেশি ক্ষতিকারক। যতটুকু পানি আপনারা রান্না করবেন তার দ্বিগুণ পরিমাণ বিষ হয়, যে কারণে খাওয়ার যে পরিমাণে ক্ষতি হয় রান্না করলে তার চাইতে ডবল ক্ষতি হয়। এবং আপনারা মনে হয় গান এবং নাটিকার ভিতরে সব কিছু বুঝতে পেরেছেন। আমরা আশা রাখবো এরপর থেকে যারা লাল কলের পানি এখনো খাচ্ছেন এবং রান্না করছেন তারা আজ থেকে আর করবেন না, কারণ আপনাদের বাচ্চারা আপনাদেরই ভবিষ্যৎ। কোন বাচ্চার ভিতরে কি লুকায়িত আছে আপনারা জানেন না। আজকে আমরা এখানে আসছি আপনাদের বোঝাতে, এমনও হতে পারবে যে আপনাদের সন্তানরা লেখাপড়া শিখে আমাদের মাঝে যাবে এবং তারা গ্রামে কাজ করবে, শহরে কাজ করবে, অনেক জায়গায় করবে। তা তাদের ভবিষ্যতের জন্য আপনারা এখন থেকে অনেক মা বোনেরা আছেন যে যারা শীতের সময় একজন বাচ্চা প্রত্যেক দিন রাত্রি আমার মনে হয় 3-4 বার প্রস্রাব করে, তা সেই 3-4 বারই তাদের কাঁথা পাল্টে দিতে হয়। এবং মা রাত দিন 24 ঘন্টায় ধরতে গেলে তাদের অনেক কাজ থাকে। তো এখনও যদি সেই মা আর 1 ঘন্টা পরিশ্রম করে ওই বাচ্চার জন্য যত দূরে টিউবওয়েল থাকুক না কেন সেখান থেকে পানি এনে খাওয়ালে ভবিষ্যৎ ভালো হবে। এবং আমার মনে হয় আমাদের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করব এবং আমরা যশোর যাব, যেতে আমাদের অনেক সময় লাগবে, যে কারণে আমরা প্রোগ্রামটা এখানেই শেষ করব। এবং যাওয়ার আগে পিন্টু ভাইয়ের কণ্ঠে আমরা আরেকটা গান শুনি। আমার দুই নয়নে অনন্ত আমার দুই নয়নে অনন্ত বেধুয়াইয়া দেহে মাটির বিছানায় তোরা দে শুয়াইয়া দে। আমার দুই নয়নে অনন্ত নয়নে অনন্ত ভূতে ধুয়াইয়া দে মাটির বিছানায় তোরা দে শুয়াইয়া দে। আমার মাটির বিছানায় তোরা দে শুয়াইয়া দে। কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন রে করবি রে শয়ন, তোরা করবি রে শয়ন। কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন রে করবি রে শয়ন, তোরা করবি রে শয়ন। আমার কিনি টুকুরা কাপড় দিয়া কাপড় দিয়া দে জড়াইয়া দে মাটির বিছানায় তোরা দে শুয়াইয়া দে। আমার মাটির বিছানায় তোরা দে শুয়াইয়া দে। আমার দুই নয়নে অনন্ত দুই নয়নে অনন্ত দে ধুয়াইয়া দে মাটির বিছানায় তোরা দে শুয়াইয়া দে। আমার মাটির বিছানায় তোরা দে শুয়াইয়া।